তা ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়েছিল এরকমভাবে স্টাইল করে ওই ডিজাইনটা। তো আমি এটা সস দিয়ে করেছিলাম, চিলি সস দিয়ে। দেখে বলবে তো কেমন হয়েছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি আমের বড়া। এবার আমের বড়াটা খাবো। আমের বড়া আমার খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টি আমের বড়া খেতে ভালো লাগে, কিন্তু কাঁচা আমের বড়া খেতে আমার মাথা নষ্ট হয়ে যায়, এত টক থাকে। প্রসাদকে দেখা হচ্ছে। এখন আমরা খেতে বসবো। আর এখানে ভাত দিয়ে ফেলেছি দুজনের থালে। আমি আর জয় খাবো, বাবা আর মা অষ্টমীকে প্রসাদ নেবে। তো মা অলরেডি রেডি হচ্ছে, ঠাকুরঘর থেকে দুধ পাড়ি নিচ্ছে। আর বাবা এখন স্নান করতে গেছে, বাবা স্নান করে আসলে ওরা চলে যাবে। তার আগে আমি আর মা আর ভাই গিয়ে তারপর ঠাকুরকে নমস্কার করে আসবো, দেন বাবা যাবে। তো আমরা এখন ভাত খেতে বসে যাচ্ছি। আমরা ভাত খেয়ে তারপর রেডি হবো। অলরেডি আমি একটু ফুটো তারপর হচ্ছে লিপস্টিক দিয়ে এসেছি। তো আমি কি এখন ড্রেসটা করলি রেডি। আর জয় ক্যামেরার পেছনে আছে, জয় এখন রেডি হয়নি। জয় রেডি হলে তারপর তার আগে তোমাকে দেখাবো আজকে মা আমার জন্য কি রান্না করেছে। চলে আগে দেখাই। ঢেঁড়স ভাজা করেছে। ঢেঁড়স ভাজা আমার খেতে ভালো লাগে, কিন্তু ঢেঁড়স সিদ্ধ খেতে ভালো লাগে, কিন্তু বেশি খেতে ভালো লাগে না, একটু একটু খেলেই ভালো লাগে। বেশি বেশি ভাজা ভালো। এখানে হচ্ছে আমার সব থেকে প্রিয় ডোগা দিয়ে শুটকি দিয়ে আলু দিয়ে তরকারি করে মা। এত টেস্ট হয়, এত টেস্ট হয়। আমার শুটকি দিয়ে সবসময় ফেভারিট। তো এই তরকারিটা আমার মোস্ট ফেভারিট। এই তরকারিটা তো ক্যা বলুঁ মে। চলো এখানে হচ্ছে গিয়ে আম ডাল, ও মসুর ডাল দিয়ে আম ডাল। তো চলো কথা না বাড়িয়ে এখন খাবারের দিকে ফোকাস করা যাক। অনেক কথা বলেছে, খাবারের দিকে ফোকাস করা যাক। জয় অলরেডি মেখে নিয়েছে, এখন খাবে। আর আমি এখন খেতে বসবো। চলো। তো এবার চলো খেতে খেতে তোমাদেরকে রিভিউ দিয়ে যে ঢেঁড়স ভাজাটা কেমন হয়েছে। ঢেঁড়স ভাজার সাথে কাঁচা লঙ্কা মানায়, কিন্তু এখন কাঁচা লঙ্কা খাবো না। জয় তো খেতেই পারে না। ও খেতে পারে, মানে খুব কম, আমার থেকে কম। এখন খাওয়ার পালা হচ্ছে আমার মোস্ট ফেভারিট দুটা তরকারি। ফার্স্টে তোকে দিচ্ছি, খেয়ে নিয়ে আমার ফেভারিট তরকারিটা খেয়ে বলি কেমন হচ্ছে। শুটকি দুটা তরকারি আমার এত ফেভারিট, যেদিন ছোটো করে রান্না হয় সেদিন না লাগে মাছ না লাগে মাংস। আমার এত প্রিয়, মাছ মাংসের থেকে বেশি প্রিয় হচ্ছে শুটকি তরকারি। শুটকি তরকারি যে তরকারি রান্না করবো সব তরকারি ভালো লাগে, কিন্তু এটা মোস্ট ফেভারিট। মানে শুটকি তরকারি দিতে ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে তারপর ভালো লাগে অবশ্যই কম করা যাবে না। তারপর আর কি নিয়ে পড়লাম আম ডাল। আর আমটা এত সফট ছিল, সেটা দিয়ে খাওয়ার আগে আমার মনে পড়লো আর একটু তরকারি নিয়ে নিই। তো খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বসে পড়লাম। এখন আমি তো বসে আছি, এখন বাকি হচ্ছে মা রেডি হয়ে গেছে মোটামুটি। এখন মার একটু বাকি আছে, তো মা রেডি হয়ে বের হয়ে গেলে আমরা সবাই মিলে বের হয়ে যাব। তো আমার সাজটা এতটুকুই, আমি একটা ফটো আর একটু লিপস্টিক লাগিয়ে নিলেই আমার সাজ কমপ্লিট। তো চলো মা এখন রেডি হয়ে গেছে। বেরিয়ে হওয়া যাওয়ার সময় দেখো জয় মাকে আবার হেল্প করে দিচ্ছিল। তো চলো আমরা তিনজনে এখন বেরিয়ে পড়লাম, বাবা একটু পরে আসবে। আর হচ্ছে গিয়ে এখন আমরা যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আকাশে একটু একটু মেঘ জমে ছিল, বৃষ্টি হবে। প্রত্যেক লোকনাথ পুজোতেই আকাশে মেঘ জমে থাকে আর একটু হলেও বৃষ্টি হয়। তো আমাদের এই পাড়ার যে পুজোটা হয়, এখানে প্রচুর লোক আসে, বহু দূর দূর থেকে অনেক মানুষ আসে। আর দেখো এই জায়গাটা ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। আগের দিন রাতেরবেলা বৃষ্টি হয়েছিল, একটু একটু জল জমে আছে ক্ষেতের মধ্যে। তো কথা বলতে বলতে চলে এলাম মন্দিরে। আমাদের বাড়ি থেকে একটুই দূরে মন্দিরটা, তো বেশিক্ষণ লাগে না যেতে, হেঁটেই চলে যাওয়া যায়। মন্দিরে ঢুকে কীর্তন হচ্ছিল দেখেছিলাম। তো কীর্তনে তো আমরা বসবো না, আমি আজ চলে আসবো, আমি আগেই বলেছিলাম। তো তাই চলে আসবো বলে আগে আগে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছি। প্রণাম করার পর মা ধূপকাঠি মধ্যে জ্বালিয়েছে, তারপর আরেকটা ধূপকাঠি মোমবাতি আমার হাতে দিয়ে দিয়ে বললো তুই ঠাকুরকে দেখি তারপর জ্বালিয়ে দে। তা আমি সেরকমভাবেই জ্বালিয়ে দিচ্ছিলাম। আর অনেক মানুষ ছিল অলরেডি। মানে তখন যখন গিয়েছিলাম আমরা, তখন বাজে হচ্ছে গিয়ে 2টা 2:30, তখনই প্রচুর মানুষের ভিড় ছিল, বসার জায়গা খুব কম ছিল। তো এরপরে আস্তে আস্তে রাতের দিকে আরও বেশি অনেক মানুষ আসবে। তো অনেক বড় করে অনুষ্ঠানটা হয়। তো আমাদের এই সাইডটা যারা যারা থাকো তারা হয়তো এসেছো, হয়তো বা দেখোনি যারা, তারা একবার হলেও এসে যাবে। মন্দিরে অনেক বড় পুজো হয়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম। আর জয় মাকে মোবাইল দিতে ভুলে গিয়েছিলো, সেটা দিতে গেছিলো। আর দেখো আকাশের অবস্থাটা, বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি নেমে যাবে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, বাট এখানে
জাম গাছ, ঠিক আছে? জাম গাছ থেকে জাম পাড়ার জন্য, হ্যাঁ, জাম পাড়ার জন্য জয় পারে না, ওটাই লাফ দিয়ে সবগুলি জাম পেরে নেয়। দেখো কি সুন্দর করে বড় বড় হয়ে রয়েছে, কিন্তু আমরা যতগুলি টুকিয়েছিলাম জাম সবগুলি বেশিরভাগই ছিল কাঁচা, গাছও ছিল অনেক উঁচুতে। তো জয় এখানে একটা জাম টেস্ট করে বলছিল যে না টেস্ট আছে। এগুলি সবগুলি কাঁচা, আর যেগুলি ভালো আছে এগুলি মাত্র কয়েকটা, আরো বেশি করে পাড়ার ইচ্ছে ছিল। ব্যাড লাক, আমরা তো আর জানতাম না এখানে জাম গাছ পাবো, আর জাম গাছ থেকে এতগুলি জাম পাবো। আরো অনেকগুলি পাকা জাম ছিল, কিন্তু ব্যাড লাক, পারলাম না। শুধু এই কয়টাই পেয়েছি, আর বাকি এখানে দেখো এগুলি কাঁচা, আর এগুলি একটু ভালো। এগুলি তো একজনের খাওয়ার, সবাই মিলে খাবো, 4 জন মিলে খাবো। তো এখন এগুলি থাক, তারপরে খাবো, সবাই আসলে তারপর খাবো। হচ্ছে এই ক্যানটা জয়কে দিয়ে দেবো, বাবা ওয়েট করছে প্রসাদ দেওয়ার জন্য। আমরা যখন এসলাম তখন প্রসাদ দিচ্ছিল না, তো এখন প্রসাদ নিতে গেছে বাবা, তো তার জন্য আমরা জয় তাতে চলে এসেছি। তো মা এখন এসছে, আর বাবা এখন গেল, বাবা রয়েছে, বাবা এখন বলেছে ক্যান নিয়ে যেতে। তো এই ক্যানটা দিয়ে আমাদের জন্য প্রসাদ নিয়ে আসবে, কারণ আমরা দুজন প্রসাদ পাইনি, তার জন্য এখন প্রসাদ আনলে প্রসাদ পরে খাবো, কিন্তু একটা এমনিতেই ভরা ভাত খেয়েছিলাম। তারপর আর কি রেস্ট করার জন্য আমি আর জয় মিলে একটু বিছনায় শুয়েছিলাম। দেখি এক ঘুম দিয়ে আমরা সন্ধ্যার বেলায় উঠেছি, তারপর সন্ধ্যার দিয়ে তারপর বসে পড়লাম জাম খেতে। চলে এসেছি প্রসাদ খেতে, আর এটা বাবা নিয়ে এসছে, এটা একটা আঙ্কেলের বাড়ি থেকে, সেখানে লোকনাথ পূজা হচ্ছিল। এটা খেয়ে শেষ করে তারপর এটা হচ্ছে লোকনাথ আশ্রমের প্রসাদ। তো চলো খেয়ে তারপর দেখা হচ্ছে। প্রসাদ খাওয়ার পর দেখি ভাই আর দিয়ারানি চলে এসছে, ওদের সাথে গল্প করছিলাম, ওরাও মন্দিরে এসেছিলো, ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নিয়ে এসছে। তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে একটা নতুন ব্লগ, ভালো সুস্থ থাকবে, টাটা।